আসসালামু আলাইকুম। আজকের রেসিপি কারি পাতা ও টমেটোর মিশ্রণে তৈরি কেরালা স্টাইলের ফিশ কারি রেসিপি, একদম মশলাদার ফিশ কারি রেসিপি। তো এই মশলাদার ফিশ কারি রেসিপি বানানোর জন্য এখানে আমি 6 পিস নিয়ে নিয়েছি আর মাছ। তো একটা মশলা বানাবো, তার জন্য প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জোয়ান বা আজওয়ান, দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ হলুদ সর্ষে বাটা। এখন খুব ভালো করে মশলাটা আমি হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে এখন মাছের গায়ে কোট করে নেব। আমি যে ওয়েতে আজকে কেরালা স্টাইলের ফিশ কারি রেসিপিটা তৈরি করছি, এভাবে তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। এইভাবে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেখে দিয়েছি। 1 ঘন্টা পর এখন মাছগুলো আমি কোট করব। এই চালের আটা নিয়েছি, চালের আটার মধ্যে ঠিক এইভাবে কোট করে আমি 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দেব, তারপর ভাজবো। তো সব মাছগুলো আমি এভাবে উল্টে পাল্টে চালের আটার সঙ্গে কোট করে নিচ্ছি। এতে মশলা পুড়বেও না বা মশলাগুলো বাইরেও বেরিয়ে আসবে না। তো দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এটা মিডিয়াম ফ্লেমে আমি মাছগুলো ভাজতে থাকবো। ঠিক এরকম ধরনের মশলাদার ফিশ কারি রেসিপি শীতকালের জন্য কিন্তু বেস্ট। তো শীত থাকতে থাকতে আপনারা এই রেসিপিটা ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। তো মাছগুলো আমি উল্টে পাল্টে দিয়ে দিলাম। 2 পিটি ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ঠিক এইভাবে ভেজে নেব। তো এখন ফিশ কারি বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা। 30 সেকেন্ডের মতো আমি ফোড়নটা ভেজে নিলাম। এখন এতে দিয়ে দেবো আমি পেঁয়াজ। এখানে আমি একদম পাতলা করে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ অ্যাড করছি। 2টো বড় বড় সাইজের, মিডিয়াম সাইজ হলে 3টে পেঁয়াজ এখানে অ্যাড করতে হবে। পেঁয়াজটা কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। লাল করে বা গোল্ডেন ব্রাউন করে ভাজা লাগবে না। এখানে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা কারি পাতা। এই রান্নার বিশেষত্ব হলো কারি পাতা। কারি পাতার জন্য এই রান্নাটা ফ্লেভারটা ভালো লাগে, আর কারি পাতার প্রচুর গুণ তো আছেই। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। আদার পরিমাণটা ডাবল দিতে হবে রসুনের চাইতে। তো আদা রসুনটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়েও বেশ কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব। এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। তো প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি এখানে পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এবং এই মশলা কষাতেই এর মধ্যে আমি মাছটাও দিয়ে দেব, আর এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করব না। তো মশলাটা খুব ভালো করে ফুটতে শুরু করেছে। এখন দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে ছেঁড়া কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা যে মাছগুলো, সেই মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি মাছগুলো ফোটাতে থাকবো প্রত্যেকটা সাইড। 6 থেকে 7 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 6 থেকে 7 মিনিট পর সব মাছগুলো একবার আমি উল্টে পাল্টে দেব। খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করেছে কারি পাতা, টমেটোর এবং কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা, খুব সুন্দর। একদম মশলাদার কেরালা স্টাইলের ফিশ কারি তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর একবার ঝাঁকিয়ে নিতে হবে। এতে খুব ভালোভাবে মাছগুলো চারিদিকে সেট হয়ে থাকবে। তো তৈরি হয়ে গেছে আমার
একদম মশলাযুক্ত কারি পাতা, টমেটো, কাঁচা লঙ্কার বাহারে তৈরি কেরালা স্টাইলের ফিশ কারি রেসিপিটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর অবশ্যই শীত থাকতে থাকতে একবার ট্রাই করবেন। অবশ্যই ওপরে এইরকম লেবু চিপে দিয়ে একটু খাবেন, টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো রেসিপিটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই।